নমস্কার। আজকেও আমি ঠাকুরবাড়ির হেসেলের একটা রান্না করব, টমেটো পাবদা। খুব পুরনো রান্না, কিন্তু রান্নায় কোনো ঝামেলা নেই, বেসিক রান্না দিয়েই হয়ে যায়। জাস্ট কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বেসিক মশলা। দেখেই বুঝতে পারছেন, কিন্তু রান্না কিন্তু দারুণ টেস্ট হয়। একবার এইভাবে করে খেয়েই দেখবেন। আমি 600 গ্রাম মতো পাবদা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। একটু নুন হলুদটা একটু বেশি করেই মাখাবো, কেন পাবদা মাছে যেহেতু আঁশ নেই সেহেতু একটু ফাটে। একটু নুন হলুদ দিলে একটু কম ফাটবে বেশি করে। সেই জন্য আমি এই যে কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি। ভালো করে তেলটা গরম হলে ঠিক এভাবে একটা ঢাকনা সামনে দিয়ে, মানে নিজেকে সেফ রেখে পাবদা মাছগুলোকে ভেজে তুলতে হবে। এই আমি পরপর সব ভেজে তুলে ফেলছি। আর মাছটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, পাবদা মাছ এমনিই নরম, সেজন্য হালকা করে জাস্ট একবার উল্টে ভেজে নিলেই হয়ে যাবে। সব মাছগুলো আমি এই করে ভেজে নিলাম, দিলাম কালো জিরে ফোড়ন, আর 3টে টমেটো আমি পেস্ট করে দিয়ে দিলাম। পেস্টটা আগেই দেবো না, আগে বেশি মশলাগুলো দিয়ে নেব। আর সামান্য একটু নুন দেবো, নুন আমি বেশি করে মেখেছিলাম, সেজন্য নুনটা কিন্তু একটু সাবধানে দিতে হবে। একটু নুন দিলাম সামান্য একটু, জাস্ট টমেটোর জন্য। দিয়ে ভালো করে, এই যে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। আর তারপরে তেলটা ছেড়ে গেলে আমি একটু গরম জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটা আগেই দেবো মাছ ছাড়ার আগে, কেন মাছ দিয়ে খুব বেশি উল্টানো পাল্টানো যাবে না, মাছটা নরম, সেজন্য আগেই দিয়ে নিলাম। দিয়ে তারপরে এবার পাবদা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে জাস্ট একবার উল্টে দেবো। 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই আমি নামিয়ে ফেলবো, ব্যাস রান্না কিন্তু রেডি। গরম ভাতে দারুণ টেস্ট। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানাবেন, খাবেন, এনজয় করবেন। ধন্যবাদ।